Hollyland Lark M2। আর এখন তোমরা যে অডিওটা শুনছো এটা কিন্তু এই Hollyland Lark M2 দিয়ে কিন্তু শুট হচ্ছে। আর শুনতে পাচ্ছ এটার অডিও কোয়ালিটি কিরকম। অ্যান্ড এটার সাইজ দেখতে পাচ্ছ, এটা হলিল্যান্ডের মাইক। আর এটা 1 টাকার কয়েন। 1 টাকার কয়েন দিয়ে কিন্তু আমি হলিল্যান্ডের মাইকটা টোটালি হাইট করে ফেলতে পারছি। মানে এই হলিল্যান্ডের মাইকটার সাইজ একটা 1 টাকার কয়েনের তো কিন্তু ছোট। আর যদি আমরা ওয়েটের দিকে বলি, এটার ওয়েট রয়েছে কিন্তু 10 গ্রামের আশেপাশে। এবার দেখি আমরা বক্সের মধ্যে আমরা কি পাচ্ছি। ওকে, আমার কাছে রয়েছে কিন্তু মোবাইল অ্যান্ড ক্যামেরা কম্বোটা। ওকে, বক্সটা ওপেন করলে সবার প্রথমে কিন্তু আমরা একটা বক্স পাচ্ছি, হলিল্যান্ডের কার্ড পেয়ে যাচ্ছি। ওকে, দেন আমরা পেয়ে যাচ্ছি বাইনারি স্টিকার, মানে এই যে মাইকটাকে আমরা এই স্টিকারের মাধ্যমে কিন্তু হাইড করতে পারো। বিভিন্ন ধরনের রয়েছে, হলুদ রঙের স্মাইলি অ্যান্ড কালারফুল অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সমস্ত ধরনের কিন্তু স্টিকার রয়েছে, যার মাধ্যমে কিন্তু মাইকটা টোটালি হাইড করতে পারবো। তারপর ইউজার ম্যানুয়াল, কেউ পড়ে না, তোমরা ইচ্ছে হলে পড়তে পারো। আর তার সাথে রয়েছে কি আমরা পাচ্ছি, টোটাল এই গাইডটা রয়েছে। ওকে, নেক্সট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হলিল্যান্ডের মাইকটার। যেহেতু আমি কম্বো বাই করেছি এর জন্য কিন্তু ওরা টাইপ সি ডাঙ্গল দিয়েছে, মানে এটা আমি ফোনের সাথে কানেক্ট করে ডাইরেক্ট এই মাইকটা কানেক্ট করতে পারবো। আর এটা কিন্তু যাদের আইফোনের লাইটনিং কেবল রয়েছে তারা কিন্তু এই ডঙ্গলটার মাধ্যমেও ইউজ করতে পারবে। আর নিচে আমরা পেয়ে যাচ্ছি এরকম একটা বক্স, এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটা টাইপ সি কেবল, মানে একটা চার্জ দেওয়ার জন্য। দেন আমরা কিন্তু দুটো উইন্ড সিল পেয়ে যাচ্ছি। নেক্সট গলায় ঝোলানোর জন্য কিন্তু পেন্ডেন্টও পাচ্ছি, এর মধ্যে কিন্তু ম্যাগনেট লাগানো রয়েছে। নেক্সট আমরা কিন্তু দুটো ক্লিপ পাচ্ছি, এটা তো কিন্তু ম্যাগনেট রয়েছে, আমরা ইচ্ছা করলেও কিন্তু মাইকটাকে এই ম্যাগনেটের মাধ্যমে লক করে কিন্তু ক্লিপ করতে পারবো। আর আমরা কিন্তু বক্সে পেয়ে যাচ্ছি একটা টিআরএস কেবল, মানে ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য। ওকে, এবার আমরা মেন যে বক্সটা, সো বক্সটা যদি আমরা ওপেন করি, এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মানে ইন্ডিকেটারে কত % চার্জ হয় সেটা আমরা দেখতে পারবো। আর পিছনে পেয়ে যাচ্ছি টাইপ সি চার্জিং পোর্ট, মানে যে কোনো আমরা টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবো। আর আমরা বক্সে পেয়ে যাচ্ছি দুটো মাইক্রোফোন, আর একটা পেয়ে যাচ্ছে রিসিভার, যেটা কিন্তু ক্যামেরার সাথে কানেক্ট করতে হয়। ওকে, আমি কিন্তু ভিডিওটা টোটালি এই মাইক দিয়ে কিন্তু শ্যুট করছি। ওকে, এটা কিন্তু ক্যামেরার সাথে বা আমাদের এই ডঙ্গলের সাথে কানেক্ট করা কিন্তু খুবই ইজি। ক্যামেরার সাথে জাস্ট কানেক্ট করে নিলে বক্স থেকে আমরা যখনই মাইকটা বের করবো, জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের মাইকটা কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা জাস্ট ব্লিঙ্ক করছে লাইটটা, অ্যান্ড কানেক্ট হয়ে গেলে কিন্তু লাইটটা গ্রিন হয়ে যাবে। আর এখন যে অডিওটা পাচ্ছ কিন্তু দুটো মাইক দিয়ে কিন্তু এখন অডিওটা রেকর্ড হচ্ছে, হ্যালো অ্যান্ড হ্যালো। দেখতে পাচ্ছি দুটোর কিন্তু অডিও আমরা শুনতে পাচ্ছি। ওকে, আমরা কিন্তু এই মাইকটার পিছনেও কিন্তু একটা ভালো কোয়ালিটি কিন্তু একটা ম্যাগনেট পাচ্ছি, যথেষ্ট কিন্তু পাওয়ারফুল কিন্তু ম্যাগনেট রয়েছে, যার মাধ্যমে আমাদের ক্লিপ ছাড়াও কিন্তু যে কোনো পজিশনে কিন্তু আমরা এই মাইকটাকে কিন্তু হোল্ড করতে পারি। কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে তিনটে অপশান পাচ্ছি শুধুমাত্র মাইকটাকে হোল্ড করার জন্য। ওকে, আর আমরা কিন্তু এই মাইকটাতে একটা হলুদ কালারের সুইচ পাচ্ছি, এটা জাস্ট ওয়ান ক্লিক করলে এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা কিন্তু অন হয়ে গেছে। আর তোমরা শুনতে পাচ্ছ যে নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করলে অডিও কোয়ালিটিটা কীরকম হচ্ছে। আবার আমরা সিম্পলি ক্লিক করবো একবার, এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা কিন্তু অফ হয়ে গেছে। তো তোমরা শুনতে পারলে যে নয়েজ ক্যান্সেলেশনটা অন করলে আর অফ করলে অডিওর যে কতটা ডিফারেন্স। আমার যেটা মনে হয়েছে নয়েজ ক্যান্সেলেশনটা অন করলে অডিওটা কোথাও গিয়ে একটু চাপা হয়, সেক্ষেত্রে কিন্তু অডিওর যে ক্লিয়ারিটি কোথাও গিয়ে কিন্তু হারায়। সো সেই হিসাবে আমি বলবো যে নয়েজ ক্যান্সেলেশনটা অফ করে ইউজ করাটাই বেটার হবে। যখন তোমরা খুব বেশি নয়েজ এরিয়ায় কোনো ভিডিও বা অডিও শ্যুট করছো, সেই ক্ষেত্রে খুব প্রয়োজন না পড়লে কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা কিন্তু অন করবে না। আর রিসিভারের মধ্যে একটা জাস্ট ডায়াল পাচ্ছি, যার মাধ্যমে আমরা জাস্ট লেভেলটাকে বাড়ানো কমানো করতে পারবো। 3টে লেভেল অবধি কিন্তু আমরা বাড়ানো কমানো করতে পারবো। তার সাথে একটা টাইপ সি পোর্ট পাচ্ছি, তার পাশে একটা পাওয়ার অফ অনের সুইচ পাচ্ছি, তার পাশে একটা কিন্তু স্টিরিও মোড অন করার জন্য একটা সুইচ। বাট আমার যেটা মনে হলো রিসিভারের মধ্যে ছোট্ট যদি ডিসপ্লে থাকতো, এতে অনেকটা বেশি হেল্প হতো বুঝতে যে কোন মাইকটা কানেক্ট আছে, কোনটা কতটা লেভেল অডিও রেকর্ড করছে, সবটা বুঝতে সুবিধা হতো। আর একটা প্রবলেম যেটা মনে হলো, যদি আমরা মাইকের মধ্যে ছোট মেমোরি কার্ড লাগিয়ে যদি অডিওটা রেকর্ড করতে পারতাম, তাহলে কিন্তু আমরা যদি কখনো ভুলবশত আমাদের ক্যামেরাতে অডিও রেকর্ডিং মিস হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ব্যাকআপ অপশান পেতাম। এই দুটো থাকলে আরও বেশি বেটার হতো। বাট তোমরা এছাড়া শুনতে পাচ্ছ যে অ্যাকচুয়াল অডিও কোয়ালিটি কতটা ভালো, কতটা বেস। আর এই মাইক্রোফোনটাতে কিন্তু সিঙ্গেল ডাইরেকশন দিয়ে কিন্তু আমরা অডিও রেকর্ডিং করতে পারবো, জাস্ট এই সাইড থেকে, আশেপাশে কিন্তু কোনো রকম ডাইরেকশন নেই। ওকে, অ্যান্ড আমরা কিন্তু ইচ্ছা করলে এই পেন্ডেন্টের মতন করেও কিন্তু এটাকে ইউজ করতে পারবো। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ জাস্ট কত সুন্দর দেখতে লাগছে, কতটা ইউনিক দেখতে লাগছে, কেউ বুঝতেও পারবে না যেটা মাইক পেন্ডেন্ট। এছাড়াও কিন্তু আমরা এই ক্লিপের মাধ্যমে জাস্ট লক করে আমরা যদি মনে করি হোল্ড করবো, সেটাও কিন্তু করতে পারবো। ওকে, আমার কাছে বেস্ট অপশন মনে হচ্ছে যে ম্যাগনেটের মাধ্যমে জামার সাথে ক্লিপ করে দিলে অনেক বেশি সুন্দর দেখতে লাগে আর অনেকটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে। আর আমরা যখন ফোনের রিসিভারটা ফোনের সাথে কানেক্ট করবো, কানেক্ট করার পর দেখবে এখানে কিন্তু দুটো লাইট ব্লিঙ্ক করবে। ফোনের সাথে কানেক্ট করার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলে কিন্তু তোমরা ফোনের মাধ্যম দিয়েও
মানে এই মাইকের লেভেলটা কম বেশি করতে পারবে আর নয়েজ ক্যান্সেলেশনটা অফ অন করতে পারবে। এই 2-3টে ফিচার্স কিন্তু আমরা ফোনের মাধ্যম দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারবো। এছাড়া কিন্তু যে ক্যামেরার সাথে যে কানেক্টরটা রয়েছে তার সাথে কিন্তু ফোনের কোনো রকম কানেকশন করার কোনো অপশন নেই। তো আমরা কিন্তু এই মাইকটাতে 40 ঘন্টা অবধি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবো। মানে আমরা যদি কেসটাকে ওয়ান টাইম ফুল চার্জ দিই, আমরা কিন্তু এখান থেকে দুটো মাইক মিলিয়ে টোটাল দুবার কিন্তু আমরা দুটো মাইকে চার্জ করতে পারি। এক একটা মাইক ফুল চার্জ দেওয়ার পর 9 থেকে 10 ঘন্টার কাছাকাছি কিন্তু নন স্টপ আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। যতক্ষণ ছেড়ে দিই মোটামুটি আমরা 8 ঘন্টা তো ভালোভাবে ব্যবহার করতে পারবো। ওকে, আর কোম্পানি ক্লেম করছে যে এই মাইকটা দিয়ে নাকি আমরা 300 মিটার দূর থেকেও অডিও রেকর্ড করতে হবে, কোনো রকম অডিও ব্রেক না হয়। তো আমি এই মুহূর্তে ক্যামেরা থেকে মোটামুটি 10 মিটার দূরে রয়েছি। এবার একটু দূরে যাচ্ছি আমি। তো এখন রয়েছে মোটামুটি 20 মিটার 30 মিটার দূরত্ব রয়েছে। ওকে, তোমরা আসলে শুনতে পাচ্ছ অডিও কি আসছে। তো আমি কিন্তু এই মুহূর্তে 100 মিটার দূরে রয়েছে আর আমাকে কিন্তু একদম ছোট্ট একটু দেখাচ্ছে আমি আরও দূরে যাচ্ছি। আর আমি কিন্তু এই মুহূর্তে 200 থেকে 250 মিটার দূরত্ব রয়েছি আর তোমরা শুনতে পাচ্ছ অডিও কাটছে কি কাটছে না। যদি ক্লিয়ার আসে তাহলে বলবো যে একদম ওয়েল অ্যান্ড গুড, কারণ এত দূর থেকে কিন্তু আমরা বেসিক্যালি অডিও রেকর্ড করবো না। জাস্ট কোম্পানি ক্লেম করছে জাস্ট ফর বিজনেস, বাট আমার মনে হয় না এত দূর থেকে কেউ রেকর্ড করবে। আর যদি কারো সত্যি প্রয়োজন হয় অনেক দূর থেকে অডিও রেকর্ড করার জন্য, তাহলে কিন্তু যে বলবো হ্যাঁ, শেষ পাতা যদি অডিও তোমরা শুনতে পেরে থাকো তাহলে এত দূর থেকে কিন্তু আমরা অডিও রেকর্ড করতে পারবো কোনো রকম অবস্টিকেল ছাড়া। তোমরা বুঝতে পারলে যে কত দূর থেকে আমরা অডিও রেকর্ড করতে পারবো এই মাইকের মাধ্যমে, আর অডিও কোয়ালিটি কীরকম আউটডোরে। এবার আমরা দেখবো যে ফোন থেকে কত দূর থেকে আমরা অডিও রেকর্ড করতে পারি আর কীরকম অডিও কোয়ালিটি আসছে। কিন্তু ফোনের সাথে কানেক্ট করেছি, সিম্পল ডঙ্গলটা ফোনের সাথে কানেক্ট করলাম আর মাইকের সাথে কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। মোটামুটি এই মুহূর্তে আমি কম করে 30 মিটার দূরে রয়েছি। ওকে, একটু দূরে যাচ্ছি অ্যান্ড তোমরা শুনতে পাচ্ছ যে অডিও ঠিকঠাক আসছে কিনা। আমি একটু উল্টো দিকে ঘুরে গেলাম অ্যান্ড আশা করি উল্টো দিকে ঘুরে গেলে হয়তো অডিও একটু কাটতে পারে, কারণ আমার মোটামুটি এই মুহূর্তে 60 থেকে 70 মিটার দূরত্ব রয়েছি কম করে। তো একটু দূরে যাচ্ছি আমি অ্যান্ড সোজাসুজি যাওয়ার চেষ্টা করবো, কারণ আমরা যখন কথা বলবো বেসিক্যালি কিন্তু সোজাসুজি তাকিয়ে কিন্তু কথা বলবো। উল্টো দিকে ঘুরে গেলে হয়তো অডিও একটু ব্রেক হতে পারে, তো উল্টো দিকে ঘুরে যাচ্ছি অ্যান্ড তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না যে উল্টো দিকে ঘুরলে অডিও ঠিকঠাক আসছে কিনা। আর এই কিন্তু আমরা মোবাইলের থেকে এত দূর থেকেও কিন্তু অডিও রেকর্ড করতে পার। প্রফেশনালি মাইক চাইছো আর আউটডোরে অ্যান্ড ইনডোরে শ্যুট করে তারা কিন্তু অবশ্যই এই মাইকটাকে ইউজ করতে পারে ফোনের জন্য অ্যান্ড ডিএসএলআর সব কিছুর জন্য। তো আমি যদি এখন এখান থেকে নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দিই, এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা অন হয়ে গেছে আর শুনতে পাচ্ছ নয়েজ ক্যান্সেলেশন অন করে আউটডোরও কতটা নয়েজ আসছে কি আসছে না। আবার একটা আমি নর্মাল করে দিচ্ছি। এছাড়াও কিন্তু যে মাইকটা রয়েছে এখানে যে হলুদ বাটনটা রয়েছে এটাতে ডবল ক্লিক করে কিন্তু আমি ফোনের রেকর্ডিং অন অ্যান্ড অফও করতে পারবো। সো তোমরা দেখতে অ্যান্ড শুনতে পারলে যে আমরা মাইকটা দিয়ে আউটডোরে কত দূর থেকে আমরা অডিও রেকর্ড করতে পারছি আর অডিও কোয়ালিটি কীরকম। ইভেন তার সাথে তোমরা দেখতে পারলে যে ফোন থেকে যখন আমরা এটা দিয়ে অডিও রেকর্ড করবো তার অডিও কোয়ালিটি কীরকম আসছে আর কতটা ডিস্টেন্স থেকে আমরা অডিও রেকর্ড করতে পারছি। তো ওভারঅল এই মাইকটা ব্যবহার করে আমার যেটা মনে হলো, একটা কম্প্যাক্ট ভালো কোয়ালিটির কিন্তু একটা মাইক, যেটার প্রাইস কিন্তু 10,000 টাকার মধ্যে পাওয়া যায়। আমি যেমন এই মাইকটা কিনেছি অফারে ব্যাঙ্ক ডিসকাউন্ট দিয়ে 9,600 টাকায়, বাট নর্মালি এটার দাম থাকে মোটামুটি 11,000 টাকা থেকে 11,500 টাকার আশেপাশে। বাট তোমরা যদি একটু হোল্ড করে কেনো ব্যাঙ্ক অফারে বা ডিসকাউন্টে 10,000 টাকার মধ্যে তোমরা এই মাইকটা পেয়ে যাবে। আর 10,000 টাকার মধ্যে কিন্তু একটা বেস্ট প্রফেশনাল কিন্তু একটা মাইক তোমরা বাই করতে পারবে, কারণ এটা অডিও কোয়ালিটি সত্যি খুবই ভালো। আর এখন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই মাইকটাকেই ব্যবহার করছে। দেখো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অডিওটা খুবই ম্যাটার করে, মানে এঙ্গেজিং হওয়ার জন্য লোকে তোমার ভিডিওর সাথে কিন্তু অডিওটাও শুনতে চায়। তো সেই হিসেবে কিন্তু একটা ভালো মাইকের অবশ্যই প্রয়োজন। আমি কিন্তু আগে ইউজ করতাম ডিজিটেকের মাইক, সেটাতে অডিও কোয়ালিটি মোটামুটি ভালো আসতো, বাট বেশিরভাগ টাইমে কিন্তু অডিও কোয়ালিটি খুবই প্রবলেম হতো, অডিও প্রচণ্ড ফেটে যেত। বাট এর জন্যই কিন্তু আমি জাস্ট নিজে ইউজ করবো বলে কিন্তু এই মাইকটাকে বাই করেছি। আর তোমরা শুনতে পারলে অ্যান্ড দেখতে পারলে যে এটার অডিও কোয়ালিটি কীরকম, এর ফিচার্সগুলো কী কী। সো যদি তোমরা একটা ভালো মাইক খুঁজছো তাহলে অবশ্যই তোমরা এটাকে বাই করতে পারো। যদি বাজেট কম থাকে একটু হোল্ড করে কেনো, বাট ভালো মাইক কেন। যদি ভিডিওটা দেখে একটু হেল্প হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে না একটা ভিডিওর সাথে, আজ মতো থ্যাংক ইউ।